দর্শক, খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ায় অংশ নিতে গুলশানের আজাদ মসজিদে গেছেন তারেক রহমান। সেখান থেকে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, আজাদ মসজিদের নিরাপত্তার বিষয়টি সবার আগে জানতে চাই, আর এছাড়াও তারেক রহমান সেখানে গিয়েছেন, সব মিলিয়ে পরিস্থিতিটা বলবেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। দৃষ্টি নিরাপত্তা ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই জানতে পারি যে তারেক রহমান এই গুলশানের আজাদ মসজিদে আসবেন। তার মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপি যে দোয়া মাহফিলের আয়োজন করেছে সেখানে। এরপর থেকেই নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তা এখানে রয়েছে। শুধু পুলিশে নয়, এখানে বিজিবিও মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। আপনি জানেন, তো এর আগে তিনি দুপুরের জুম্মা নামাজ আদায় করেন নেভি হেডকোয়ার্টার মসজিদ যেটা, সেটাতে। এখান থেকে বাসায় আসেন। বাসায় আসার কিছুক্ষণ পর তিনি গুলশান আজাদ মসজিদে আসেন। আমরা দেখতে পেয়েছি তার সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ছিলেন। আরেকটা বিষয় ছিল হচ্ছে তার দীর্ঘদিনের বেগম খালেদা জিয়ার সঙ্গী যিনি ছিলেন গৃহপরিচারিকা ফাতেমাও তাদের গাড়িতে ছিলেন, আমরা দেখতে পেয়েছি। এছাড়া তারেক রহমানের ছোট ভাই অর্থাৎ খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ডাক্তার শর্মিলা সিথি ছিলেন, সাথে ছিলেন তার দুই কন্যা জাহিয়া জাফিয়া ছিলেন। এছাড়া নেতাকর্মীদের এখানে যে অবস্থান, এছাড়া এই মিলাদকে কেন্দ্র করে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং বিশেষ করে মসজিদের মাইকে বলা হয়েছে যে যাতে তার নিরাপত্তা এবং মসজিদে যেহেতু সাধারণ মুসল্লিরা রয়েছেন, সার্বিক দিক বিবেচনা করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় নেতাকর্মীদের সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের গণমাধ্যম কর্মীদেরও ভেতরে ঢুকতে বাধা বলা হয়েছে, যে আসলে সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা যাতে গণমাধ্যম কর্মীরা যাতে বাইরে অবস্থান করি। তো আপনি জানেন বেগম খালেদা জিয়ার যেই প্রয়াণ গত পরশুদিন, আজকে তৃতীয় দিন। দলের পক্ষ থেকে সারা দেশেই আজকে বাদ জুমা, যে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সব নেতাকর্মীর প্রতিটি মসজিদে অংশ নিয়েছেন। আজকেও এখানে এসেছেন দলের পক্ষ থেকে গুলশানের আজাদ মসজিদে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এবং নেতাকর্মীরা তো আসছেনই, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়ার যে যে আন্দোলনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন যাতে তারা বাস্তবায়ন করতে পারেন। পাশাপাশি তার দোয়া, যে তিনি যাতে ব্যস্ত নসিব হয় সেজন্য তারা দোয়া প্রার্থনা করেছেন। জি বাবলু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে ফিরবো আবার আপনার কাছে।